আসসালামু আলাইকুম। অনলাইনে আবেদন পূরণের সাধারণ নির্দেশনাবলী এই শুরুতেই দেখাচ্ছি আপনাদের। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে ম্যান্ডেটরি লাল তারকা চিহ্ন ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের আবেদনকারীর ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবিটা হবে জিপিজি ফাইলের সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর জিপিজি ফাইলের সর্বোচ্চ 100 কেবি, এনআইডিটাও জিপিজি ফাইলের হবে সর্বোচ্চ 100 কেবি, লাস্ট এডুকেশনাল সার্টিফিকেট এটি হবে পিডিএফ ফাইলের সর্বোচ্চ 2 MB, এবং যদি কোঠা থাকে সেটি হবে জিপিজি ফাইলের সর্বোচ্চ 200 কেবি। আপনারা চেষ্টা করবেন আগেই এই ফাইলগুলো নির্ধারিত ফরম্যাটে সেট করে একটি জায়গায় ফোল্ডার করে রেখে দিতে, রিনেম করে, তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। সবার প্রথমে এটি করে রাখবেন একটা ফোল্ডারে। তারপর অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য প্রদত্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন এবং আবেদনটি সাবমিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন। আবেদন একবার সাবমিট করার পর পুনরায় সংশোধন করা যাবে না। অনলাইনে আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পাওয়া যাবে। পরবর্তীতে আবেদনপত্র দেখার জন্য উক্ত অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর যথাযথভাবে সংরক্ষণ করুন। পরবর্তীতে আবেদন ফর্মের বাম পাশে ভিউ মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করলে আবেদনপত্র দেখা যাবে এবং পেমেন্ট হয়েছে কিনা যাচাই করা যাবে। আমি এগুলো বাস্তব দেখিয়ে দিব আপনাদের। অ্যাড্রেস বা ঠিকানা লেখার সময় কমা ব্যবহার করুন, ইন্টারের প্রয়োজন নেই। যেমন বিলেজ লিখলেন, বিলেজ যা আছে আপনার লেখার পরে কমা দিয়ে, তারপর পোস্ট অফিস, এরপর কমা দিয়ে থানার, এরপর কমা দিয়ে ডিস্ট্রিক্ট, এগুলো লিখবেন। ইন্টার দেওয়ার প্রয়োজন নেই। অনুগ্রহপূর্বক সময় নিয়ে ধীরে আবেদনটি ইন্টারনেটে পূরণ করুন। অনেক সময় ইন্টারনেট স্পিডের ধীরে গতির কারণে অপশন আসতে দেরি লাগতে পারে, সময় লাগতে পারে। ক্যাপচা কোড যেটি আছে বুঝতে যদি সমস্যা হয়, ডিফারেন্ট ইমেজে ক্লিক করলেই নতুন ক্যাপচা বা সিকিউরিটি আসবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার সঠিকভাবে টাইপ করুন। চূড়ান্তভাবে সাবমিট করার পর ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে আবেদন ফি 1000 টাকা পেমেন্ট করতে হবে। এর বিস্তারিত দেওয়া আছে কীভাবে। ডায়াল করতে হবে *322#, তারপর চস বিল পে, এখানে কিন্তু দেখেন। আর যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপসে আরও সহজ। বর্তমানে প্রায় সবাই স্মার্টফোন অ্যাপস ব্যবহার করেন, অ্যাপসেরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন এবার আবেদন কিভাবে করতে হয় দেখাই। যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করবেন ডেস্কো ক্যারিয়ার লিখে। প্রথম যে অপশনটি এসেছে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি লেখা, এটাতে ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখেন সার্কুলারের নিচে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। যে পদে আবেদন করবেন, আমি করছি সাবস্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। অ্যাপ্লাই ফর দ্য সিলেক্টেড পোস্ট। এবার দেখেন পদের নাম, এখানে যেহেতু প্রথম দিয়েছি, প্রথমে এসেছে সাবস্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এরপর নেম, এখানে দেখেন স্টার মার্ক করা আছে, এখানে নামটা লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, অ্যাড্রেসটা যেভাবে বলে দিলাম কমা দিয়ে লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা। ন্যাশনালিটি বাংলাদেশি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন এখানে। ডিস্ট্রিক্ট, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু খুবই জরুরি। স্টার মার্ক করা, রেড স্টার মার্ক করা সবগুলো জরুরি। জেন্ডার, বিবাহিত কি অবিবাহিত এটা দিবেন। এরপর হচ্ছে ধর্ম। যদি আপনি ডেস্কোতে চাকরি করে থাকেন তাহলে ডেস্কোর এমপ্লয়ি যে আইডি আছে সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। যদি কোঠা থাকে কোঠাটা এখানে দিতে হবে। কী কী কোঠা আছে দেখেন এখানে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যদি কোঠা থাকে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রমাণক হিসেবে এখানে আপনার জিপিজি ফাইল আপলোড করতে হবে 200 কেবির নিচে।
এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা যা আছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন, যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে। এখানে দেখেন এই যে ফাইলগুলো, প্রথমে হচ্ছে ছবি, এটা কিন্তু এই যে জিপিজি ফাইল বলেছিলাম আগে যে ফোল্ডার করে রেখে দেবেন। এই ছবি, স্বাক্ষর, ডিপ্লোমা, পিডিএফ দিতে হবে। এটা একটু খেয়াল করেন যে সবগুলোই কিন্তু জেপিজি, কিন্তু এই ডিপ্লোমা সার্টিফিকেটটা কিন্তু পিডিএফ, এটা করে দেবেন। এনআইডিটা আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে এই ক্যাপচাটা যা আছে এখানে মিলে দেবেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ডিফারেন্ট ইমেজে দিলে আরেকটি ক্যাপচা আসবে। তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে কোনোটা ভুল হয়েছে কিনা। সবগুলো এই ফর্মটা ফিল আপ করার পর সাবমিট করার পরে আপনি এমন একটি ডকুমেন্টস পাবেন এবং এখানে আপনি অ্যাপ্লিকেশনের সিরিয়াল আইডিটা পাবেন। এখানে দেখেন ভিউ মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে যদি আপনি সার্চ করেন আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টসটা আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে ডকুমেন্টস আনপেড। আর যে টাকা পেড করেন তাহলে পেড সহটা পাবেন। টাকা পেমেন্টের নমুনাটা দেখেন, ডাচ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রবেশ করে বিল পেতে যাবেন। তারপর সার্চ করবেন 2565 লিখে, এরপর আপনার আইডি দিয়ে সাবমিট করলেই আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনার কাছে মেসেজ আসবে।